হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি এই পার্টটা চলছে। উম, এটা ইয়োর ফিলোসফি একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আমি সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আলোচনা করছি, যেটি এসএলএসটি ফিলোসফির একটি একটা ইউনিট। এর আগে 3টে ক্লাস হয়ে গেছে। আমি আশা রাখবো যে তোমরা সেই 3টে ক্লাস দেখে নিয়েছো, তারপরে এই 4 নম্বর ক্লাসটিতে এসেছো। আজকে আমি খুবই ছোট্ট একটা বিষয় আলোচনা করব, সেটা হলো ফ্যামিলি। অত্যন্ত ছোট্ট একটা বিষয়, আর খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। যারা এখনো অবধি ইওর ফিলোসফি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি বলছি যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলেই তোমরা অনেক বেশি পরিমাণে ভিডিও দেখতে পারবে। না হলে তোমার কাছে ভিডিও সংখ্যা অনেক অল্প থাকবে, খুব বেশি থাকবে না। আর যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি তাদেরকে বলছি তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। ইওর ফিলোসফি যে টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে তুমি অনেকগুলো প্রশ্ন পাবে, প্রশ্ন সলভ করতে পারবে। এটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ভালো হবে, সুবিধাজনক হবে। পরিবার বা ফ্যামিলি, এই বিষয়টা আসলে কি সেটা একটু জানার চেষ্টা করব। উম, পরিবার বলতে গেলে ম্যাকাইভার তিনি বলছেন যে পরিবার হলো এমন এক গোষ্ঠী যেখানে সন্তান উৎপাদন ও প্রতিপালনের উদ্দেশ্যে এক সুনির্দিষ্ট ও স্থায়ী যৌন সম্পর্কের দ্বারা নর ও নারী আবদ্ধ হয়। ফ্যামিলি, এই কথাটা রোমান শব্দ ফ্যামুলাস থেকে এসেছে, যার অর্থ হলো গৃহভৃত্য। আসলে পরিবারের মধ্যে যারা থাকেন, খেয়াল করে দেখো, তারা সকলেই পারিবারিক কাজকর্ম করেন। ধরে নেওয়া যাক যে হচ্ছে খাবার খাওয়া হলো, খাবার খাওয়ার পরে যে পাত্রে করে খাবারটা খেয়েছিল সেই পাত্রটি সে ধুয়ে রেখে দিল, ধুয়ে মেজে রেখে দিল। তাহলে এটি কিন্তু একটা, এই অর্থে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এই অর্থে কিন্তু এটা হলো একটা গৃহের মধ্যে যেহেতু কাজ করা হচ্ছে, তাই গৃহভৃত্য নাম দেওয়া হচ্ছে। এবার ম্যাকাইভার বলছেন যে এই পরিবারের ক্ষেত্রে 5টা গুণ থাকে। কি কি 5টা গুণ? না, সেখানে যৌন সম্পর্ক থাকবে, বিবাহ সম্পর্ক থাকবে, নামকরণ ও বংশ পরিচয়ের ভিত্তি থাকবে। ধরে নেওয়া যাক যে আমার নাম কিন্তু আমি নিজে তৈরি করিনি, আমার পরিবারের লোকজন দিয়েছেন। আবার আমার বংশ পরিচয়ের ভিত্তিও রয়েছে। বিশেষ রকম অর্থ সম্পদের ব্যবস্থাও রয়েছে। আমি কিছু আর্নিং সোর্স আমার আছে, আমি একটা জায়গায় কাজ করি, একটা অফিসে। আমার আম আমার 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 বাবা কোনো একটা জায়গাতে কাজ করেন। তো এইরকম আরো কিছু আনুষঙ্গিক কিছু আর্নিং সোর্স রয়েছে যেখান থেকে টাকা পয়সাগুলো আসে। তোমাদের ক্ষেত্রেও, তোমার পরিবারের ক্ষেত্রেও কিন্তু একই রকমের কিছু একটা বিষয়বস্তু আছে, যেখানে তুমি কিছু হয়তো উপার্জন করো। হয়তো তুমি টিউশন পড়াও, বা তোমার পরিবারের অন্যান্য সদস্যরাও হয়তো কিছু উপার্জন করে। তো এইরকমভাবে অর্থ সম্পদ কিন্তু মানে আর্নিং সোর্স কিন্তু রয়েছে। এটা কিন্তু পরিবারের মধ্যে থাকে, এবং এই কথাগুলো সচরাচর পরিবারের বাইরের লোক জানতে পারে না, যে কোন কোন জায়গা, কোন কোন খাত থেকে অর্থ উপার্জন করা হচ্ছে। এবং নিঃসন্দেহে একটা বাসস্থান আছে, আমি একটি গৃহে বাস করি, তুমিও একটি গৃহে বাস করো। তাহলে এইরকম একটি 5টি গুণ রয়েছে। এই 5টি গুণ কিন্তু কে বলছেন? না, ম্যাকাইভার কিন্তু বলছেন, পরিবার সংক্রান্ত বিষয় বলছেন। এবার এই পরিবার একগামী বা মনোগ্যামাস কিন্তু হতে পারে। মানে ধরে নাও যে মাত্র একজনের সাথে যদি দাম্পত্য জীবন অতিবাহিত করে দেওয়া হয়। ধরে নাও যে একজন একজন নারী একজন পুরুষের সাথে, অথবা একজন পুরুষ একজন নারীর সাথে তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে এই রকম পরিবার কিন্তু একগামী পরিবার, অর্থাৎ ওখানে 2জন পুরুষ বা 2জন নারী কিন্তু নেই। তাহলে এই রকম ক্ষেত্রেও কিন্তু একগামী। এবার যে ক্ষেত্রে বহুপত্নী দেখা যাবে, ঠিক আছে, বহুপত্নী দেখা যাবে, তাহলে পুরুষ মানে খেয়াল করে দেখো, আম, কার্টুনগুলোতে দেখতে পাবে যে এক রাজার অনেকগুলি পত্নী রয়েছে, তাই না? বড় রানী, ছোট রানী, মেজো রানী, সেজো রানী, এরকম করে অনেকগুলো রানীর গল্প কিন্তু ওরা পাবে কার্টুনগুলোতে, যে ওরকম দেখানো হয়, যেরকম আগেকার দিনে কিন্তু বিষয়গুলো ছিল। তাহলে এরকম বহু পুরুষের সাথে দাম্পত্য জীবন আহ, যদি কেউ করে থাকে, আবার ধরো বহু পত্নীর সাথে যদি কেউ দাম্পত্য জীবন অতিবাহিত করে থাকে, তাহলে সেই রকম ক্ষেত্র কিন্তু বহুগামী বা পলিগামাস কিন্তু বলা হয়। এই পলি কথার অর্থ কিন্তু বহু, ঠিক আছে, বহুগামী পরিবার।
এছাড়াও কিন্তু পিতৃশাসিত পরিবার যেটা বর্তমানে আমরা দেখতে পাই, মাতৃশাসিত পরিবার কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। তবে যদি প্রশ্ন এমনটা থাকে, জানি থাকবেই না, সবার প্রথম কিন্তু মাতৃশাসিত পরিবার কিন্তু দেখা গেছে, তারপরে কিন্তু পিতৃশাসিত পরিবার দেখা যায়। বৈদিক যুগের মধ্যেই আমরা কিন্তু এই মাতৃশাসিত পরিবারের অবসান দেখেছি এবং পিতৃশাসিত পরিবারগুলো কিন্তু আমরা মানে উত্থান বা সৃষ্টি দেখেছি। যেমন আর্য সমাজে আমরা দেখেছি যে হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজের কথা, তার আগে কিন্তু আমরা দেখতে পেতাম যে মাতৃশাসিত সমাজের কথা। তৎকালীন আর্য সমাজেও কিন্তু মেয়েদের কিন্তু স্বামী নির্বাচন করবার একটা সুযোগ থাকতো। খেয়াল করে দেখো, ওটা কি জানা ছিল, স্বয়ম্বর সভা, হ্যাঁ, স্বয়ম্বর সভা নামক একটা অনুষ্ঠান করা হতো বিয়ের আগে, যে নারী তার স্বামীকে চিহ্নিত করছেন, এবং এই রকম ভাবে কিন্তু বেশ কিছু প্রথা থাকতো। তার পরবর্তীকালে কিন্তু আর সেই রকম ভাবে নারীর প্রতি মানে অত্যাচারগুলো আরো বেশি পরিমাণে পরিমাণে দেখা যায়, এবং মানে মানে ক্রমশ নারী কিন্তু কোণঠাসা হতে থাকে এবং পুরুষ মানে উপরের দিকে উঠতে থাকে, এরকম একটা অবস্থা। কিন্তু আবার দেখো এই বর্তমান দিনগুলোতে আবারও কিন্তু নারীদের উত্থান হচ্ছে, পুরুষদের কোথাও কোথাও কিন্তু তারা কিন্তু নিচে নামছে। তো যদিও বর্তমান আমি যদি অল ওভার ধরি, তাহলে বর্তমানেও কিন্তু পিতৃশাসিত পরিবার কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে। ৯০ এর দশক অবধি কিন্তু যৌথ পরিবার আবার দেখা যেত, মানে এই পরিবারের গুলো দেখবে যৌথ পরিবার, কাকু জেঠু সবাই মিলে একসাথে বসবাস করা হচ্ছে, খুব হা হা হো হো করে হাসি মজা করে তাদের দিনকাল কাটাচ্ছে। একটা বিশাল বড় বাড়ি রয়েছে, দিব্যি মজা করছে, এবং সবাই একই জায়গায় রান্না বান্না হচ্ছে, সবাই একসাথে খাওয়া দাওয়া চলছে, এরকম দেখা যেত। বর্তমানে সেই সংখ্যাটা একেবারে কমে গেছে, মানে একেবারে হয়তো ওই 0.01% এসে দাঁড়িয়েছে। তবে বর্তমানে যে পরিবার আমরা বেশি দেখতে পাই সেটা কিন্তু নিউক্লিয়ার পরিবার বা একক পরিবার, এরকম পরিবার কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও কিন্তু আরো অনেক পরিবার আমরা বর্তমানে লক্ষ্য করে থাকি, যেখানে দুইজন নারী একসাথে পরিবার করে, দুইজন পুরুষ একসাথে পরিবার করে, অথবা যারা লিঙ্গ চেঞ্জ করেছে, এই রকম মানুষরাও কিন্তু একসাথে পরিবারের মধ্যে থাকে। তো এইরকম কিন্তু বিষয়গুলো বর্তমান দিনে দেখা যাচ্ছে, আগেকার দিনে সেরকমটা দেখা যায়নি, মানে বোধহয় আহ, দেখা যায়নি, বা কোনো গ্রন্থেও সেরকমটা কিন্তু পাওয়া যেত না যে এরকম ভাবে তারা পরিবারের মধ্যে রয়েছে, এই বিষয়গুলো কিন্তু দেখা যেত না, কিন্তু বর্তমানে এগুলো দেখা যায়। এটাই ছিল আজকের বিষয়বস্তু, এটা পরিবার সম্পর্কিত অত্যন্ত ছোট্ট একটা টপিক। আর আমি আশা রাখছি যে নেক্সট দিনকেই বোধহয় আমি সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি পুরো পাঠটি শেষ করে দেবো, কারণ আর বেশি বাকি নেই আমার আর। আমি বেশিরভাগ ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। এবার আমাকে শুধু প্রশ্ন তোমাদেরকে একটু কিছু দিতে হবে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে, ওগুলো টেলিগ্রামে দেবো। তো এতটুকু দেখবার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমি জানি তুমি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখছো, এবং তোমার বন্ধুদেরকে তুমি অবশ্যই শেয়ার করে দিয়েছো। ধন্যবাদ জানাই তোমাদেরকে। দেখা হবে খুব শীঘ্রই সম্ভবত লাস্ট ক্লাস নিয়ে। আমি আর লেন্দি করতে চাইছি না। হুম, কারণ সামনে পরীক্ষা এসে যাচ্ছে, মানে তোমাদেরকেও সেলফ স্টাডি করবার জন্য একটা সময় দিতে হবে। ধন্যবাদ তোমাদেরকে দেখবার জন্য এই ভিডিওটি।